পুরাতন মালদার মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সঙ্গে সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো উপলক্ষে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হলো রবিবার মহালয়ার পুণ্যবাতে। এদিন সাত সকালে মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘের পুজো মণ্ডপ থেকে বর্ণময় প্রভাত ফেরি বের হয়। প্রভাত ফেরিতে পুজো কমিটির কর্মকর্তা, ক্লাব সদস্য সহ এলাকার সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। খুদেদের তৈরি মহিষাসুর মর্দিনী দেবী দশভুজার জীবন্ত ট্যাবলো সকলের নজর কাড়ে। শঙ্কর স্মৃতি সংঘের 50তম বর্ষের পুজোয় সকলকে আমন্ত্রণ জানিয়ে প্রভাত ফেরি গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করে। প্রভাত ফেরিতে পা মেলান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর তথা শঙ্কর স্মৃতি সংঘের পুজো কমিটির সভাপতি বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। সুবর্ণ জয়ন্তী বর্ষ 50 বছর পদার্পণ করল শঙ্কর স্মৃতি সংঘ। আজকে শঙ্কর স্মৃতি সংঘের 2025-এর শারদীয় উৎসবে আমাদের 50 বছরের একটা র্যালির মাধ্যমে তার শুভ সূচনা করা হলো। অন্যদিকে মালদা শহরের হায়দারপুর অগ্রণী ক্লাবের 75তম বর্ষের পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এই উপলক্ষে বসে আঁকো, আবৃত্তি এবং প্রবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয় অক্রণমণি করোনেশন ইনস্টিটিউশনে। সেখানেই প্রথমে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 4টি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় পৃথক পৃথক 4টি বিভাগে প্রাক প্রাথমিক থেকে 10ম শ্রেণীর 3 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে জানা গেছে। আজকে আমাদের হায়দারপুর অগ্রণী ক্লাবের 75তম শারদোৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের আজকে আঁকা প্রতিযোগিতা হলো। বিভাগ ক প্রাক প্রাথমিক থেকে প্রথম শ্রেণী রং ভরো, আর বিভাগ খ দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী যেমন খুশি আঁকো। বিভাগ গ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী শরৎকালের উপরে যে কোনো একটা সিনারি। আর বিভাগ গ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রবিবার মহালয়ার পুণ্যতিথিতে খুঁটি পুজোর মাধ্যমে পুজো প্রস্তুতি শুরু করলেন মালদা শহরের মুকদমপুর বাদরোড মহিলা কল্যাণ সমিতির সদস্যরা। এদিন তারা স্থানীয় দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় শাস্ত্র বিধান মেনে পুরোহিতের পুণ্য মন্ত্রোচ্চারণে পুজো পাঠের মাধ্যমে খুঁটি পুজো সুসম্পন্ন করেন। এছাড়াও খুঁটি পুজো উপলক্ষে স্থানীয় অভয় ক্লাব প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন। সব মিলিয়ে খুঁটি পুজোর দিনে আসন্ন শারদ উৎসবের উৎসব মুখরিতা রচিত হয় মুকদমপুর বাদরোড এলাকার মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণ। আমাদের 2005 সালে স্থাপিত এটি, আর এটা 20 বছর হল, এটা 20তম বর্ষ। আর আমরা প্রতি বছরের মতন এবারও এর আয়োজন করেছি। আর আমাদের এখানে শুধু খুঁটি পুজোর উপলক্ষে আমরা মিলিত হই তা নয়, আমরা একটা আঁকার প্রতিযোগিতা বাচ্চাদের জন্য করে থাকি, যেটাতে সকলেই উপস্থিত হতে পারে, সকলেই অংশগ্রহণ করতে পারে এবং সকলের জন্যই পুরস্কার থাকে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও মহালয়ার পুণ্যতিথিতে রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা শহরের সুরেন্দ্রনাথ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। রবিবার সুরেন্দ্রনাথ পল্লী দুর্গাপুজো মণ্ডপে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে পুজো কমিটির সদস্যরা সহ এলাকার সাধারণ মানুষজন রক্তদান করেন। পুজোর মরশুমে মালদা জেলা ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে এই উদ্যোগ বলে জানান সুরেন্দ্রনাথ পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা। আমাদের ক্লাব সুরেন্দ্রনাথ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজ থেকে 5 বছর আগে, বিগত এটা আমাদের 50 ইয়ার, আমরা প্রথমে যখন এটা সংকল্প করি যে আমাদের রক্তদান শিবির আমাদের করতেই হবে, কারণ এক সময় আমরা হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে গিয়ে আমার চোখের সামনে একটা রুগী রক্তের জন্য ছটফট করছিল, রক্ত পাচ্ছিল না। সেই দিনই আমরা সংকল্প নিয়েছিলাম যে আমরা রক্তদান শিবির আমাদের ক্লাব থেকে করাবই, এবং সেটা ধারাবাহিকভাবে চলছে, আগামীতেও চলবে। এবার গাঁজা উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার করল 2 গাঁজা পাচারকারীকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম ভাষায় শেখ এবং অপরজনের নাম আনিকুল শেখ। দুজনের বাড়ি বৈষ্ণবনগর থানার জয়নপুর এলাকায়। শনিবার রাতে তারা একটি অটো নিয়ে বৈষ্ণবনগরের বাজাপ্তি পাঞ্চটোলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে খবর জানতে পেরে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি অটো সহ তাদের পাকড়াও করে। তল্লাশিতে অটো থেকে উদ্ধার হয় 4 কেজি 937 গ্রাম গাঁজা। ধৃতরা বিপুল পরিমাণ গাঁজা কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে রবিবার তাদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।